হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের সকলকে জানাই শারদীয় প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। শুভ বিজয়া। আজ আমাদের টপিক ক্লাস 12 মেটেরিয়াল কস্টিং এর ফার্স্ট চ্যাপ্টার, অর্থাৎ প্রাইজিং অফ ইস্যু অফ মেটেরিয়াল। আজকে আমরা শিখে নেব প্রাইজিং অফ ইস্যু অফ মেটেরিয়াল ব্যাপারটা কি, এটার জন্য কি করতে হয়, আর এটা কেনই বা করব, এবং এর অনেকগুলো মেথড আছে। সেই মেথডগুলোর মধ্যে একটি মেথড আজকে আমরা শিখব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো চলো প্রথমেই আমরা জেনে নিই প্রাইসিং অফ ইস্যু অফ মেটেরিয়াল ব্যাপারটা কি। প্রোডাকশনের সাথে জড়িত কোনো অর্গানাইজেশনে কোনো কিছুকে প্রোডাকশন করতে গেলে আমাদের মেটেরিয়াল প্রয়োজন হয়, আর সেই মেটেরিয়ালটা কি পরিমাণে আমরা সেই প্রোডাকশনের কাজে ব্যবহার করলাম, বা কি পরিমাণে আমরা কিনলাম, বা এবং কি পরিমাণে আমাদের সেই মেটেরিয়াল পড়ে আছে, এই সমস্ত কিছুরই একটা হিসাব আমাদের রাখতে হয়, যাতে করে আমরা খুব সহজে মেটেরিয়ালের ওপর একটা কন্ট্রোল রাখতে পারি। অর্থাৎ সেই প্রতিষ্ঠান মেটেরিয়ালের উপর একটা কন্ট্রোল রাখতে পারে যে সে কি পরিমাণ মেটেরিয়াল কিনেছে, কতটা সে ব্যবহার করেছে উৎপাদনের কাজে, এবং কতটা তার হাতে এখনো বেঁচে রয়েছে। এই যে পুরো বিষয়টা, এর উপরে একটা সম্পূর্ণ একটা যে কন্ট্রোল, সেই কন্ট্রোলটা যাতে সে রাখতে পারে, তার জন্য আমাদের এই মেটেরিয়ালের প্রাইজিং খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তো আমরা এখন জেনে নিই আমরা এই মেটেরিয়ালের প্রাইজিং কেন করব বা কিভাবে করব। প্রথমে একটা ইজি কনসেপ্টে তোমাদের আমি বোঝাচ্ছি যে আমরা এই প্রাইজিং অফ মেটেরিয়াল ইস্যু কেন করব। ভালো করে ভাববে, আমরা ধরো একটা কোনো প্রোডাকশনের সাথে জড়িত আছি, তো আমরা কি পরিমাণ মেটেরিয়াল কিনলাম সেই একটা প্রোডাকশন করার জন্য, এবং কতটা মেটেরিয়াল আমরা সেখানে ব্যবহার করেছি, এবং তারপরে কতখানি মেটেরিয়াল আমাদের পড়ে আছে, এই প্রত্যেক কটা বিষয়কে আলাদা আলাদাভাবে আমাদের জানতে হবে। তার কারণ হচ্ছে যে জিনিসটা আমরা তৈরি করছি সেই জিনিসটার উৎপাদন ব্যয় বা সেই জিনিসটার একটা কস্ট প্রাইস আমাদের বার করতে হবে। আর এই কস্ট প্রাইস বার করার জন্য আমরা কি পরিমাণ মেটেরিয়াল ইউজ করেছি এবং কি পরিমাণ মেটেরিয়ালের আমাদের এখন পড়ে আছে, ইউজ এখনো করা হয়নি, বা তার জন্য আমরা কত পরিমাণ মেটেরিয়াল কিনেছিলাম এবং তার দাম কি, সেটা আমাদের অতি অবশ্যই জানা দরকার। এখন আমরা দেখি এই প্রাইজিং অফ মেটেরিয়াল কেন করা দরকার। তার দুটো মূল উদ্দেশ্য আছে। প্রথম কথা, আমরা উৎপাদনের কাজে কি পরিমাণ মেটেরিয়াল ব্যবহার করেছি এবং তার ভ্যালু কত, সেটা জানতে হবে। এটার জন্য প্রথমত আমাদের প্রাইজিং অফ মেটেরিয়াল করা হয়ে থাকে, যাতে করে আমরা যে জিনিসটা উৎপাদন করলাম তার একটা উৎপাদন ব্যয় বার করতে পারি। আচ্ছা, দ্বিতীয় আমাদের যে উদ্দেশ্য সেটা হলো আমরা যে মেটেরিয়ালগুলো ইউজ করেছি, ইউজ করার পরে আমাদের হাতে একটা নির্দিষ্ট দিনের শেষে বা যে কোনো দিনের শেষেই আমাদের হাতে কি পরিমাণ মেটেরিয়াল পড়ে রইলো এবং তার দাম কি রকম, সেইটা জানা খুবই জরুরি। তার কারণ হচ্ছে আমাদের যে লাভ ক্ষতির হিসাব তৈরি করা হয় বা যে ব্যালেন্স শিট তৈরি করা হয়, তাতে আমাদের কিন্তু ক্লোজিং স্টকের ভ্যালু দেখাতে হয়, না হলে আমরা সঠিক পরিমাণ লাভ ক্ষতিও বার করতে পারি না, এবং আমাদের প্রতিষ্ঠানের হাতে একটা নির্দিষ্ট দিনের শেষে কি পরিমাণ অ্যাসেট পড়ে আছে সেটাও আমরা বার করতে পারি না। সেই জন্য সেই ক্লোজিং স্টকের ভ্যালুয়েশন জানা আমার খুব জরুরি, এবং সেই ক্লোজিং স্টকের ভ্যালুয়েশনের জন্য কিন্তু প্রাইজিং অফ মেটেরিয়াল অবশ্যই করতে হবে। আর এর ফলে একটু আগেও আমি বলেছি যে এর ফলে আমাদের প্রতিষ্ঠানে যে মেটেরিয়ালটা কেনা হচ্ছে বা যে মেটেরিয়ালটা ব্যবহার করা হচ্ছে এবং যে মেটেরিয়ালটা পড়ে আছে, এই তিনটের উপরে একটা কন্ট্রোল চলে আসবে প্রতিষ্ঠানের, যার ফলে আমাদের প্রতিষ্ঠানটাকে চালিয়ে নিয়ে যাওয়া সহজ হবে। এখন আমরা আলোচনা করে নিই এই প্রাইজিং অফ মেটেরিয়ালের বিভিন্ন যে মেথডসগুলো আছে সেগুলো নিয়ে। আমরা এখন ক্লাস 12-এর আলোচনায় মেনলি 4টে পদ্ধতি নিয়ে আলোচনা করব, এবং আরও অনেক মেথডস রয়েছে। সেই মেথডগুলো নিয়ে আমরা পরবর্তীকালে যখন হায়ার স্টাডিতে যাব তখন আমরা আলোচনা করব। এখন আমাদের মেন যে 4টি পদ্ধতি সেগুলোর হলো নাম্বার 1 FIFO মেথড, FIFO, FIFO মেথড। নাম্বার 2 LIFO মেথড, LIFO, LIFO মেথড। নাম্বার 3 ওয়েটেড অ্যাভারেজ মেথড। নাম্বার 4 সিম্পল অ্যাভারেজ মেথড। আজ আমাদের আলোচ্য বিষয় হবে
ফিফো মেথড, FIFO, ফিফো মেথড। ফিফো মেথডের ফুল ফর্ম হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। আমাদের এখন আমরা যে মেথডটি আলোচনা করছি তার নাম ফিফো মেথড। এই ফিফো শব্দের ফুল ফর্ম হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যে মেটেরিয়ালটি প্রথমে আমরা কিনেছি সেই মেটেরিয়ালটি প্রথমে ব্যবহার করা হবে উৎপাদনের কাজে। এটি এই পদ্ধতির অনুমান। এই অনুমানের উপর ভিত্তি করেই কিন্তু এই পদ্ধতি গড়ে উঠেছে। অর্থাৎ আমরা যে মেটেরিয়ালটা প্রথমে কিনেছি সেই মেটেরিয়ালটা উৎপাদনের কাজে প্রথম ব্যবহার করব। যতক্ষণ না প্রথমে কেনা মেটেরিয়ালটি ব্যবহার করা শেষ হচ্ছে ততক্ষণ আমরা দ্বিতীয় মেটেরিয়ালটা ব্যবহার করা শুরু করব না। আচ্ছা, হয়তো আমার কথাটা খুব একটা তোমাদের বোধগম্য হলো না, একটা অঙ্কের মাধ্যমে আমরা চলো ব্যাপারটা সম্পূর্ণভাবে বুঝে নিই। অঙ্কটা করার আগে আমরা অঙ্কটার যে ছকটা ব্যবহার করে আমরা করব সেই ছকটা সম্পর্কে চলো আমরা একটু জেনে নিই। দেখো স্ক্রিনে তোমাদের ছবিটা যাচ্ছে, যে ছকটা আমরা ব্যবহার করে এই অঙ্কটা করব সেই ছকটার একটা সম্পূর্ণ ছবি তোমাদের স্ক্রিনে দিয়ে দিয়েছি। তো এই ছকের কোথায় কি থাকে এবং কোথায় কি বসানো হয় সেটা একটু আগে আমরা জেনে নিই। প্রথমেই দেখো একটা ডেটের কলাম রয়েছে, তারপরে একদম শেষের দিকে দেখো একটা রিমার্কের কলাম রয়েছে। এই দুটো সাহায্যকারী কলাম, কিন্তু আমাদের মেনলি এই ছকটাকে তিনটে সেগমেন্টে দেখো ভাগ করে দেওয়া হয়েছে। মেন তিনটে সেগমেন্ট হলো, প্রথমটি রিসিপ্টস, সেকেন্ড আসছে ইস্যুস এবং লাস্টলি আসছে ব্যালেন্স। আবার প্রত্যেক কটা সেগমেন্ট তিনটে ভাগে বিভক্ত, মেন তিনটে ভাগে বিভক্ত, আরো ছোট একটা ভাগ থাকতে পারে, সেটা নিয়ে আমি আলোচনা এখন করব না, পরে করব। মেনলি তিনটে ভাগে বিভক্ত। প্রথম হচ্ছে কোয়ান্টিটি, সেকেন্ডলি হচ্ছে রেট এবং থার্ডলি হচ্ছে অ্যামাউন্ট। আচ্ছা, কোনটাতে কি বসে সেটা আগে একটু আমি বলে নিই। রিসিপ্ট, রিসিপ্টে যদি বাংলা করি তার মানে হচ্ছে আমরা কোনো কিছু পেয়েছি। যখন আমরা কোনো মেটেরিয়াল কিনি বা কোনো মেটেরিয়াল পাই তখন আমরা সেটা এই রিসিপ্ট সেগমেন্টে দেখানো হয়ে থাকে। রিসিপ্ট সেগমেন্টের আন্ডারে দেখো তিনটি বিষয় আছে, নাম্বার 1 কোয়ান্টিটি, নাম্বার 2 রেট এবং নাম্বার 3 হচ্ছে গিয়ে তোমার অ্যামাউন্ট। কোয়ান্টিটি মানে হচ্ছে আমরা কত পরিমাণ জিনিস কিনেছি বা পেয়েছি বা রিসিভ করেছি, আর রেট মানে হচ্ছে যে প্রত্যেক, যদি ধরো কেজিতে কিনি তাহলে প্রত্যেক কেজির দাম কত বা প্রত্যেক ইউনিটের দাম কত, এবং অ্যামাউন্ট কতটা মানে হচ্ছে যে যে মেটেরিয়ালটা আমরা কিনেছি বা পেয়েছি তার টোটাল দাম কত, সেটাই অ্যামাউন্টে দেখানো হয়ে থাকে। এরপরে আসি আমরা ইস্যুসে। ইস্যুস কথাটা মানে হচ্ছে আমরা কোনো কিছু প্রেরণ করেছি, বাংলা করলে বোঝায় আমরা যখন উৎপাদনের কাজে মেটেরিয়াল ব্যবহার করি তো সেটাকে আমরা এই ইস্যুতে দেখাই যে আমরা উৎপাদনের কাজে ওটা প্রেরণ করেছি, ব্যবহার করেছি। কোয়ান্টিটি দেখাই কি পরিমাণ ব্যবহার করেছি, রেটে দেখাই তার রেট কি ছিল অর্থাৎ পার ইউনিটে তার দাম কত ছিল, এবং অ্যামাউন্টে দেখাই যে টোটাল যে মেটেরিয়ালটা ইউজ করেছি তার টোটাল অ্যামাউন্ট কত বা তার টোটাল ভ্যালুটা কত হয়। এরপরে আসছে ব্যালেন্স, অর্থাৎ যে কোনো দিনের শেষে, সেটা যে কোনো দিন হতে পারে, যে কোনো দিনের শেষে আমাদের হাতে কি পরিমাণ মেটেরিয়াল পড়ে আছে সেটা এই ব্যালেন্স সেগমেন্টে দেখানো হয়ে থাকে। কোয়ান্টিটি থাকে কি পরিমাণ মেটেরিয়াল পড়ে আছে তার কোয়ান্টিটিটা কত, রেটে থাকে তার পার ইউনিট ভ্যালু কত, যে মেটেরিয়ালটা পড়ে আছে অর্থাৎ ব্যালেন্সে তার পার ইউনিট ভ্যালু কত, এবং অ্যামাউন্টটা থাকে তার টোটাল ভ্যালু কত, যে পরিমাণ টোটাল মেটেরিয়াল পড়ে আছে কোয়ান্টিটির সেই কোয়ান্টিটিটার টোটাল ভ্যালু কত অ্যাকচুয়ালি টাকায়, সেটা আমাদের ওখানে দেখানো হয়ে থাকে। আর ডেটে তো বুঝতেই পারছো যে ডেট ওয়াইজ এটা দেওয়া থাকে যে একটা এই নির্দিষ্ট ডেট, এই ডেটটাতে কি কি হয়েছে সেটা এখানে দেখানো থাকে। আর রিমার্কে হয় কি, যদি কোনো স্পেশাল পয়েন্ট থাকে বা স্পেশাল কোনো কিছু লেখার দরকার পড়ে সেটা ওখানে লেখা হয়। ওটা আমরা অঙ্ক করতে করতে দেখে নেব কোথায় কি লেখা হচ্ছে। দেখো অঙ্কটা তোমাদের স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা একটু ফলো করো। আমি তোমাদের একটু অঙ্কটা অর্থাৎ যে কোশ্চেনটা আছে কোশ্চেনটা একটু বুঝিয়ে নিই, তাহলে আমাদের করতে সুবিধা হবে। দেখো এটা জানুয়ারি 2014 একটা সাম। সেখানে বলেছেন 1 তারিখে ওপেনিং স্টক রয়েছে 1000খানা ইউনিট, যার পার ইউনিট ভ্যালু হচ্ছে 10 টাকা। 5 তারিখে রিসিভড করেছে অর্থাৎ কিনেছে বা পারচেস করেছো তোমরা বলতে পারো
500খানা ইউনিট, যার পার ইউনিট ভ্যালু হচ্ছে 11 টাকা করে। 10 তারিখে ইস্যু করেছে 1200 ইউনিটস, যার ভ্যালু আমাদেরকে নির্ধারণ করতে হবে। এই ইস্যুর ভ্যালু কিন্তু আমাদেরকেই নির্ধারণ করতে হবে, এটা অঙ্ক করার সময় তোমাদের বোঝাচ্ছি। নেক্সট 12 তারিখে আবার রিসিভ করেছে 800 ইউনিট, যেটার পার ইউনিট ভ্যালু হচ্ছে 11 টাকা 50 পয়সা করে। 20 তারিখে আবার ইস্যু করেছে 400 ইউনিট এবং 30 তারিখে আবার ইস্যু করেছে 500 ইউনিট। এই ছিল আমাদের কোশ্চেনটা। এবার আমরা এই অঙ্কটাকে সলভ করব। তোমাদের যে ছকটা একটু আগে দেখিয়েছিলাম সেই ছকটার মতো করে একটা ছক তোমরা খাতায় কেটে নাও। এখন তো তোমরা জানোই, তোমরা অনেকদিন ধরেই আমার ক্লাস করছো, আর যারা নতুন আছো তাদেরকে আমি বলছি, আমি তোমাদেরকে যে কোশ্চেনটা দিয়েছি সেই কোশ্চেনটা আমি এখন সলভ করব। আমার সাথে সাথে তোমরাও কোশ্চেনটা সলভ করতে থাকো। তো চলো শুরু করা যাক। দেখো ডেটেতে আমরা লিখেছি 2014 জানুয়ারি 1। 1 তারিখে আমাদের কি ছিল কোশ্চেনটা, আশা করি তোমরা লিখে নিয়েছো কোন একটা জায়গায়। যদি না লিখে থাকো তাহলে এখন ভিডিওটা পজ করো, করে কোশ্চেনটা একবার পুরোটা লিখে নাও একটা জায়গায়, তাহলে আমাদের সুবিধা হবে অনেকটা করতে। দেখো 1 তারিখে আছে ওপেনিং স্টক 1000 ইউনিট 10 টাকা করে, অর্থাৎ এটা যেহেতু একটা ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স, এটা আমরা সরাসরি ব্যালেন্স সেগমেন্টে চলে যাব। সেখানে কোয়ান্টিটিতে লিখবো 1000 ইউনিট, সেটা কোয়ান্টিটি। তার পার ইউনিট ভ্যালু দেখো হচ্ছে 10 টাকা করে, সেটা আমরা লিখবো রেটেতে, লিখবো 10 টাকা। এবং তার টোটাল ভ্যালু হয়ে গেল, সেই কোয়ান্টিটি আর রেটকে গুণ করলে টোটাল ভ্যালু হয়ে গেল 10,000 টাকা। আর আমরা রিমার্কে লিখবো ওপেনিং স্টক, যেহেতু এটা প্রথম দিনের আমার হাতে ব্যালেন্স ছিল তাই আমরা লিখলাম ওপেনিং স্টক। আশা করবো ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। দেখো পুরোপুরি ছবিটা তোমাদের ওখানে দেওয়া আছে, আমি যেভাবে বলছি সেভাবে ফলো করো, তাহলে পরিষ্কার বুঝতে পারবে। এরপরে আসছি 5 তারিখে। 5 তারিখে বলেছে রিসিভ করা হয়েছে 500 ইউনিট, যার ভ্যালু হচ্ছে পার ইউনিটে 11 টাকা করে। রিসিভ করা হয়েছে মানে কেনা হয়েছে, এটা আমরা সরাসরি রিসিপ্ট সেগমেন্টে লিখব। তো দেখা যাক আমরা 500 ইউনিট রিসিভ করেছি, কোয়ান্টিটিতে লিখবো 500, যার পার ইউনিট ভ্যালু ছিল 11 টাকা করে। আমরা রেটে লিখলাম 11 টাকা এবং সেটাকে গুণ করলে তার টোটাল ভ্যালু পেলাম আমরা 5500 টাকা। তাহলে এখন ভালো করে ভাবো, আমি যদি মেটেরিয়াল কিনি তাহলে আমাদের পড়ে থাকা বা ব্যালেন্সে থাকা মেটেরিয়ালের পরিমাণ আরও বাড়ছে। 1 তারিখে আমার হাতে ছিল 1000 ইউনিট মেটেরিয়াল, আজকে আমি আরও 500 ইউনিট কিনেছি, অর্থাৎ আমার কাছে এখন টোটাল হয়ে গেছে 1500 ইউনিটের মেটেরিয়াল। তাহলে আমাদের যেহেতু ব্যালেন্স বেড়ে গেল, আমরা এখন ব্যালেন্স সেগমেন্টে চলে যাব। ব্যালেন্স সেগমেন্টে গিয়ে সেটা আমরা ভাগ করে করে দেখাবো যে আমাদের হাতে টোটাল কি মেটেরিয়াল আছে এবং রেট ওয়াইজ সেগুলোকে আমরা একটু ভাগ করে নেবো। দেখো কিভাবে করা হয়েছে, ছবিতে যাচ্ছে। দেখো আমাদের আগের দিন ছিল 1000 ইউনিট, আজকে কিনেছি আরো 500 ইউনিট, তাহলে টোটাল হয়ে গেল 1500 ইউনিট। আর সেই 1500 ইউনিটটা দুটো ভাগে বিভক্ত, রেট ওয়াইজ কিন্তু দুটো ভাগে বিভক্ত। একটা রেট হচ্ছে 10 টাকা করে আর একটা রেট হচ্ছে 11 টাকা করে। 1000 খানা ইউনিট মানে এই 1500-র মধ্যে 1000 খানা রয়েছে, যার রেট হচ্ছে অর্থাৎ পার ইউনিট ভ্যালু হচ্ছে 10 টাকা, এবং 500 খানা রয়েছে যার রেট হচ্ছে 11 টাকা করে। সেটা আমরা দুভাগে ভাগ করেছি। যেহেতু 1000 খানা ইউনিট যেটা রয়েছে সেটা আমরা আগে কিনেছিলাম, তো সেটা আমরা উপরে লিখব 1000 ইউনিট, তার সরাসরি রেটের লিখেছি 10 টাকা এবং তার ভ্যালু লিখেছি আমরা 10,000 টাকা। এবং যেটা আমরা এইমাত্র কিনলাম সেই 500 ইউনিট, সেটা আমরা তার নিচে লিখব, তার রেট হচ্ছে 11 টাকা করে এবং তার ভ্যালু হচ্ছে তোমার 5500 টাকা। তো তার টোটাল ভ্যালু হয়ে গেল, এই 1500 ইউনিটের টোটাল ভ্যালু হয়ে গেল 15,500 টাকা। 10 তারিখে বলেছিল 1200 ইউনিট ইস্যু করতে, আর আমি তোমাকে অঙ্কটা করার সময় বলেছিলাম যে আমরা ইস্যুর যে রেটটা, অর্থাৎ ইস্যু করব কত রেটে সেটা ইস্যু করব, সেটা আমরা নির্ধারণ করব অঙ্ক করতে করতে। এই ইস্যুর রেটটা কি হবে সেটা নির্ধারণ করার জন্য আমাদেরকে ঠিক যে তারিখে ইস্যু হয়েছে তার আগের দিনের ব্যালেন্স, তার আগের দিনের মানে তার আগে যে তারিখটা আছে সেই তারিখটার ব্যালেন্সটা আমাদের খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমাদের এখন 5 তারিখের ব্যালেন্সটা খেয়াল রেখে অঙ্ক করতে হবে। দেখো আমাদের এখানে বলেছে 1200 ইউনিট ইস্যু করতে। আচ্ছা হ্যাঁ, তোমাদের একটা কথা বলে রাখি, আমি একটু আগে যখন ফিফো মেথডটা শুরু করেছিলাম সেই সময় আমি তোমাদের বলেছিলাম যে এই ফিফো মেথডের একটা মূল
ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। সেটা হচ্ছে যে মেটেরিয়ালটা আমরা আগে কিনেছি সেই মেটেরিয়ালটা আমরা আগে উৎপাদনের কাজে ব্যবহার করব। দেখো এখানে 1000 খানা যে মেটেরিয়ালটা আমাদের ওপেনিং স্টক পড়েছিল সেটা আমাদের আগে কেনা মেটেরিয়াল, তাহলে সেইটা আমরা উৎপাদনের কাজে ফার্স্ট ব্যবহার করব। সেইটা শেষ হবে, তারপরে আমরা সেই 500 ইউনিটে হাত দেবো, তার আগে আমরা হাত দেবো না। কিন্তু এখানে দেখো 1200 ইউনিট বলেছে উৎপাদনের কাজে ব্যবহার হয়েছে, তাহলে এই 1200 ইউনিট ব্যবহার করতে গেলে তাহলে আমার ওই 1000 ইউনিটটা সম্পূর্ণভাবে চলে যাচ্ছে, তারপরে আমার আরও অতিরিক্ত 200 ইউনিট লাগছে, তবে আমরা 1200 ইউনিট ব্যবহার করতে পারছি। তাহলে এখানটা ভালো করে দেখো, ইস্যু যেহেতু করেছি আমরা এখন ইস্যু সেগমেন্টে চলে যাব। ইস্যু সেগমেন্টে আমরা গিয়ে প্রথমে লিখব 1200, আর এই 1200টা দুভাগে বিভক্ত। কেন দুভাগে বিভক্ত? আমাদের ওই প্রথম 1000 ইউনিট যেটা ছিল ব্যালেন্সের, সেই ব্যালেন্সের 1000 ইউনিট তো আমরা পুরোপুরি ব্যবহার করে ফেলেছি, তারপরে ওটা শেষ হয়ে গেছে। ওটা শেষ হওয়ার পরে আমাদের এখনো 200 ইউনিট ব্যবহার করতে হবে। সেই 200 ইউনিটটা কোত্থেকে নেবো? আমরা এই নতুন যে 500 ইউনিট কিনেছি সেইখান থেকে 200 ইউনিট নেবো। তোমরা এবার দেখো ইস্যু সেগমেন্টে আমরা ফার্স্ট লিখেছি 1200, সেই 1200টা দুভাগে বিভক্ত, 1000 এবং 200। 1000 রেট হচ্ছে 10 টাকা করে, এবং যেটা 200 আছে সেটা রেট হচ্ছে 11 টাকা করে, এবং 1000 এর টোটাল অ্যামাউন্ট হচ্ছে 10,000 টাকা, আর যেটা 200 আছে তার টোটাল অ্যামাউন্ট হচ্ছে 2200 টাকা, এবং এই টোটাল 1200টার টোটাল অ্যামাউন্ট হয়ে গেল ওই 10,000 আর 2200 যোগ করে হয়ে গেল 12,200। এবার আমরা চলে যাব ওই দিনেই ব্যালেন্সে, কারণ আমরা যেহেতু মেটেরিয়াল ব্যবহার করে ফেলেছি, তো মেটেরিয়াল ব্যবহার করে ফেললে আমার নিশ্চয়ই ব্যালেন্স কমে যাবে। সেহেতু দেখো আমাদের আগের দিনের ব্যালেন্স পড়েছিল 1500 খানা, 1500 খানার মধ্যে 1200 খানা আমি ব্যবহার করে দিয়েছি, তার মানে আমার আর পড়েছে 300 খানা। ভালো করে ভাববে, সেই 1000 খানা যেটা ছিল সেই 1000টা তো পুরোপুরি ব্যবহার হয়ে গেছে, তাহলে এখন যে এই 300 পড়ে আছে সেটা নিশ্চয়ই এই যে আগের দিন অর্থাৎ 5 তারিখে কেনা যে 500 খানা মেটেরিয়াল ছিল, সেই 500 খানা মেটেরিয়ালের মধ্যে থেকে এই 300 পড়ে আছে, সেই 300-র অ্যাকাউন্টটা আমরা ওখানে লিখবো। এবার কোয়ান্টিটিতে লিখলাম 300, তাহলে তার রেটটা নিশ্চয়ই হবে 11 টাকা করে। আশা করি ব্যাপারটা বুঝে গেছো, তার রেটটা 11 টাকা করে হবে, এবং তার ভ্যালু হয়ে গেল 3300 টাকা। এবার চলো আমরা এগিয়ে যাই 12 তারিখে। 12 তারিখে বলেছে আবার নতুন করে কেনা হয়েছে বা রিসিভ করা হয়েছে 800 কেজি বা 800 ইউনিট, যার পার ইউনিট রেট হচ্ছে তোমার 11 টাকা 50 পয়সা করে। এবার চলো আমরা সোজা তাহলে রিসিপ্টের কালামে গেলাম। রিসিপ্টের কালামে কোয়ান্টিটিতে লিখলাম 800 ইউনিট, রেটের কালামে লিখলাম 11 টাকা 50 পয়সা, এবং তার অ্যামাউন্ট হলো 9200 টাকা। তাহলে তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা সোজাসুজি ব্যালেন্সের এবার এখান থেকে সোজাসুজি আমরা ব্যালেন্সের দিকে চলে যাব। তো ব্যালেন্সের দিকে গেলাম। ব্যালেন্সে ভালো করে লক্ষ্য করো, আমাদের আগের দিনের 300 ইউনিট পড়েই আছে, সেই 300 ইউনিট ফার্স্ট আছে, আর তার সাথে এখন নতুন যে 800 কিনেছি সেটা যোগ হলো, তার টোটাল হয়ে গেল 1100। তাহলে এই 1100-কে দুটো ভাগে ভাগ করা গেল, একটা হচ্ছে 300 আর একটা হচ্ছে 800। 300টার পার ইউনিট ভ্যালু হচ্ছে 11 টাকা করে, অর্থাৎ রেটে লিখবো 11 টাকা, আর 800 সোজাসুজি আমরা রেটে লিখবো 11 টাকা 50 পয়সা। 300-র ভ্যালু হচ্ছে 3300 টাকা, এবং 800-র ভ্যালু হচ্ছে 9200 টাকা। তাহলে 1100 ইউনিটের টোটাল ভ্যালু হয়ে গেল 12,500 টাকা। এবার আমরা আসবো 20 তারিখে। 20 তারিখে ইস্যু করতে বলেছে 400 ইউনিট। আবার সেই অ্যাজাম্পশন অনুযায়ী আমি একবার বলি, অ্যাজাম্পশন একটু মনে করিয়ে দিই। আমরা যে মেটেরিয়ালটা ফার্স্ট কিনছি সেটা সম্পূর্ণ ব্যবহার করব, তারপর আমরা পরবর্তী মেটেরিয়ালে হাত দেবো। তাহলে দেখো এখানে 400 ইউনিট যদি আমরা ইস্যু করি, ইস্যু করতে গিয়ে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের আগের দিনের ব্যালেন্স, অর্থাৎ 12 তারিখের ব্যালেন্স একটু লক্ষ্য করে দেখতে হবে। সেখানে ফার্স্ট আছে আমাদের হাতে 300 ইউনিট, তারপরে আছে আমাদের 800 ইউনিট। তাহলে আমাদের এই যে 300 ইউনিটটা আছে সেটা আমাদের ফার্স্ট আগে ব্যবহার করে দিতে হবে, তো সেটা আমি ফার্স্ট ব্যবহার করে দেবো। তারপরেও দেখো আমাদের আরো 100 ইউনিট ব্যবহার করতে হচ্ছে বা পাঠাতে হবে, ইস্যু করতে হবে, কারণ আমার তো টোটাল আমার থেকে 400 ইউনিট চেয়েছে। 400-র মধ্যে থেকে আমরা প্রথম ওই 300 পাচ্ছি, যেটা আগের ব্যালেন্সে পড়ে আছে, এবং 800 থেকে আমি আরো 100 নিচ্ছি, তার ফলে আমাদের টোটাল 400 কমপ্লিট হচ্ছে। তাহলে আমরা ইস্যুতে করব কি, প্রথমে দেখাবো 400, 400-র মধ্যে দুটো ভাগ, একটা 300 আর একটা 100। 300-র রেট হচ্ছে 11 টাকা করে, আর 100-র রেট হচ্ছে 11 টাকা 50 পয়সা করে। 300-র ভ্যালু হয়ে গেল 3300 টাকা, আর 100-র ভ্যালু হয়ে গেল 1100
50 টাকা, আর 400 টোটাল ভ্যালু হয়ে গেল 4450 টাকা। এবার 20 তারিখে আমরা ব্যালেন্সে চলে আসবো। যেহেতু 400 ইউনিট ইস্যু করে দিয়েছি, তাহলে আমাদের ব্যালেন্স কমে গেছে। আগের দিনের ব্যালেন্স ছিল, অর্থাৎ 12 তারিখে ব্যালেন্স ছিল 1100 ইউনিট, তার থেকে 400 কমে গেল, তাহলে 700 পড়ে রইলো। আর এই 700টা নিশ্চয়ই 12 তারিখে কেনা 800 খানা মেটেরিয়ালের মধ্যে থেকেই পড়ে আছে। তাহলে আমরা লিখবো কোয়ান্টিটিতে 700, রেটে লিখবো 11 টাকা 50 পয়সা, এবং অ্যামাউন্টে লিখবো 8050 টাকা। গুণ করলে পেলাম। এবার আমরা চলে আসবো 30 তারিখে। 30 তারিখে বলেছে 500 খানা মেটেরিয়াল ইস্যু করো, 500 ইউনিটের মেটেরিয়াল ইস্যু করো। এখন আমাদের হাতে একটা ডেটেরই মেটেরিয়াল পড়েছে, তাহলে আমরা সেখান থেকে ইস্যু করে দেবো। তাহলে আমরা এখন সোজাসুজি কোয়ান্টিটি লিখলাম 500, আর আমাদের রেট হয়ে গেল তাহলে 11 টাকা 50 পয়সা, কারণ ওই একটা রেটই পড়ে আছে, তো ওটাই আমরা ইস্যু করবো 11 টাকা 50 পয়সা। তাহলে সেটার ভ্যালু হয়ে গেল 5750 টাকা। আর এখন দেখো আমাদের এখন ব্যালেন্সে তাহলে পড়ে রইলো 700-র মধ্যে থেকে 500 চলে গেছে, তাহলে আমার ব্যালেন্স পড়ে রইলো 200 ইউনিট, আর যার রেট হচ্ছে 11 টাকা 50 পয়সা করে, এবং যার টোটাল ভ্যালু হচ্ছে 2300 টাকা। আর যেহেতু এটাই লাস্ট ডেট এই অঙ্কটার, তাহলে এখানে আমরা লিখে দেবো রিমার্কে ক্লোজিং স্টক। ওই সম্পূর্ণ অঙ্কটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে আমায় কমেন্ট করো, আমি তার উত্তর দেব। সম্পূর্ণ ক্লাস করার জন্য তোমাদের ধন্যবাদ। আজকের ক্লাস ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের ক্লাস সংক্রান্ত অন্যান্য ক্লাসগুলো করে এসো, আর সাবস্ক্রাইব করো কমার্স ক্লাস উইথ তুহিন স্যার। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।